নমস্কার সবাইকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতায়। এরকম ঠান্ডা লাস্ট কবে পড়েছিল আমার মনে পড়ছে না। মানে ঘর থেকে বেরোতেই পারছি না, এত ঠান্ডা। আমরা সবাই, আপনারাও নিশ্চয়ই বিষয়টা নিয়ে অনুভব করছেন। যাই হোক, আজকে একটা বিষয় নিয়ে বলবো ভাবছি, নতুন একটা বিষয়। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন। আর 2 মাস পরেই হয়তো নির্বাচনের নিঘণ্ট প্রকাশিত হয়ে যাবে, বা তার আগেই হবে। 2 মাস 2.5 মাসের মধ্যেই হয়তো নির্বাচন হবে। যাই হোক, বর্তমানে অনেকেরই প্রশ্ন যে আগামী বিধানসভা নির্বাচনে কী পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে কি এই বর্তমান তৃণমূল শাসক দলই ক্ষমতায় থাকছে, নাকি অন্য কোনো বিরোধী দল, বিশেষ করে যার তৎপরতা বেশি দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় আসছে। আপনারা সবাই অবগত, হাড়ে হাড়ে বুঝছেন বা জানেন যে এখন এসআইআর চলছে। এসআইআর প্রতি বছরই হয়, মানে প্রতি ধাপেই হয়। লাস্ট হয়েছিল 2000 সালে, 2017-তে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আবার 2025-26 হচ্ছে। বহু মানুষের নাম আশঙ্কার মধ্যে আছে। যাদের 2002-এ ছিল তাদের নাম সবারই থাকার কথা। আবার বহু মানুষ 2002-এ ছিলেন না, বা পরবর্তীকালে বিভিন্ন কারণে অন্য জায়গায় চলে গেছেন। এরকম কিছু দোলাচলে বহু মানুষের নাম আছেন, এবং এখন শুনানি চলছে। শুনানিতেও বিভিন্ন জায়গা থেকে দূরে যারা আছেন তাদের আসতে হচ্ছে অন্য জায়গায়, যেখানে তাদের নাম ওঠার কথা। বহু অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করেও, আমরা যা দেখছি খবরে বা পেপারে পড়ছি, অ্যাম্বুলেন্সে করে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন কাগজপত্র দেখাচ্ছেন। মানে সবাই একটা ব্যস্ততার মধ্যে, বহু মানুষই ব্যস্ততার মধ্যে আছেন। এই ব্যস্ততার মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই তৈরি হচ্ছে, কার নাম থাকবে না না থাকবে না। কেননা তার নিয়ে পরবর্তীকালে নাগরিকত্ব থাকবে কি না তা নিয়েও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ভোটার লিস্টের নাম না থাকলে তিনি ভারতের নাগরিকত্ব থাকবেন, তার থাকবে কি না তা নিয়েও একটা প্রশ্ন তৈরি হচ্ছে। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই ইতিমধ্যেই চেষ্টা করেছি যাতে আমাদের প্রত্যেকের জেনুইন যাদের কাগজপত্র আছে তাদের নাম থাকে। যাই সেটা পলিটিক্যাল দলও, সব পলিটিক্যাল দলও কম বেশি ঝাঁপিয়ে পড়েছে। তবে এই বিষয়ে যেটা খালি চোখে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে এখন অনেকটাই তৃণমূল কংগ্রেসই এগিয়ে আছে। এবং যা দেখলাম রাস্তার মোড়ে মোড়ে, মনে যেন মানে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলছে। সে আমার মনে আছে ওই সময় গত মাসেই বিয়েবাড়িতে থেকে ফিরছিলাম রাত্রি 10:30 11টা নাগাদ, সেই গঙ্গার ওপারে কংগ্রেস নগরের ভিতর থেকে। তখন দেখছি সেখানেও রাস্তার মোড়ে মোড়ে বিশেষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়িয়ে কোথাও ল্যাপটপের সহযোগিতায় বিভিন্নভাবে তাদের সাহায্য করা হচ্ছে। তুলনায় আমাদের অঞ্চলে দেখছি যে সিপিএম আছে, মোটামুটি সিপিএমও তার মতো করে সাংগঠনিক ক্ষমতা নিয়ে করছে। তবে বিজেপির উপস্থিতির তুলনায় কম। যাই হোক, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত গত 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেস যে কিছুই করেনি তা তো নয়, কম বেশি কাজকর্ম করেছে। তবে এই দলের সবথেকে বেশি যেটা সমস্যা তৈরি হচ্ছে বা যেটা চোখে লাগার মতো, সেটা হচ্ছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বহু ক্ষেত্রেই এই দুর্নীতি এখন অবধি তদন্তের আন্ডারে রয়েছে, প্রমাণিত খুব একটা হয়নি।
আর পশ্চিমবঙ্গের দুর্নীতি বলতে এর আগে যে সারদা নারদা ইত্যাদি যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, তারপরেও পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা ভোট অতিবাহিত, কিন্তু তার এফেক্ট পশ্চিমবঙ্গের নির্বাচনে খুব একটা পড়েছে বলে জানা নেই, বা আমরা দেখতেও পাচ্ছি না। যাই হোক, উন্নয়ন হয়েছে বিভিন্ন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার যে পরিকল্পনা বা প্রকল্পগুলো, সেগুলো কিন্তু মানুষ দেখা যাচ্ছে ডাইরেক্ট উপকৃত হচ্ছেন। যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আগে ছিল না। 34 বছরে এই প্রকল্পগুলো সেভাবে মানুষের উপকারে আসার মতো সেভাবে আলাদা কোনো প্রকল্প ছিল না। তখন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ছিল, কিন্তু তা নিয়েও হাজার একটা অভিযোগ ছিল, স্বজন পোষণের অভিযোগ ছিল। সেটা যে এখন নেই তা নয়, এখনও আছে, কিন্তু এটা আরও বৃহত্তর মানুষের কাছে সরকারি প্রকল্পগুলো পৌঁছচ্ছে এবং মানুষ ডাইরেক্ট তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। মহিলারা বিশেষ করে উপকৃত হচ্ছেন। স্কুলের, গ্রাম বাংলার বহু স্কুল আছে যেখানে পড়াশোনা করতে যাওয়া একটা বাচালতার সম্মুখীন ছিল, বাচুলতার মতো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে বছর দুয়েক আগে তারকেশ্বর থেকে ফিরছিলাম, সেই সবুজ সাথী সাইকেল করে মেরা যাচ্ছে। আবার দেখলাম বিভিন্ন অন্যান্য জায়গাও দেখেছি যে পায়ে জুতো পরে সুন্দর স্কুল ড্রেস পরে, বিশ্ব বাংলার লোগো সেই ড্রেসে, এগুলো নিয়ে বাচ্চারা আমাদের অঞ্চলেও দেখছি অনেক স্কুলেই বাচ্চারা স্কুলে যাতায়াত করছে। রাস্তাঘাট, কলকাতার রাস্তাঘাট আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এ নিয়ে কারোর অস্বীকার করার নেই। কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে সরকারি চাকরি বা বেকারত্বের হার তো অত্যাধিক সারা বাংলায় শুধু নয়, সারা দেশ জুড়ে। সেই তুলনায় সমীক্ষায় বলছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সমীক্ষাই বলছে যে পশ্চিমবঙ্গের তুলনায় বেকারত্বের হার কম, এবং ভারতবর্ষের মধ্যে কলকাতা নিরাপদ শহর। এটা কেন্দ্রীয় সরকারি এই বিষয়ে তার যে আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের তথ্যের ভিত্তিতে এই কথা জানাচ্ছে। সুতরাং, এবং কলকাতার তথা পশ্চিমবাংলার বিভিন্ন রাস্তাঘাট, বড় বড় যে রাস্তাগুলো, সেগুলো অনেক উন্নত হয়েছে। তবে বহু কিছু যেমন হয়েছে উন্নয়ন, আবার বহু কাজ এখনও বাকি আছে। তবে পশ্চিমবঙ্গে যেটা ছিল না সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি এখন বেশি মাত্রায়। সেটা পশ্চিমবঙ্গে আমরা ছোটোবেলায় কলকাতা শহরেই তো বড় হয়েছি, কোনোদিন এত ধর্মের মাতামাতি 15 বছর আগেও কোনো দিন দেখিনি। রামনবমীতে এত বড় মিছিল, বা রামনবমী নিয়ে একটা মিছিলের হিড়িক। আর পাড়ায় পাড়ায় গত 5-6 বছরে এমএলএ এমপিরা যেভাবে মন্দির উদ্বোধন করেছেন, এটাও কিন্তু একটা লক্ষণীয়। কিন্তু বামফ্রন্ট আমলে এত মন্দির মসজিদ, রাস্তার মোড়ে মোড়ে মন্দির, বিশেষ করে মন্দির দেখিনি। বজরংবলীর মন্দির, তারপরে গণেশের মন্দির, রামলালার মন্দির, বিভিন্ন মন্দির রাস্তার মোড়ে মোড়ে, এতে কেউ কোনো দল পিছিয়ে নেই। এবং তৃণমূলও যেমন কাঁধে কাঁধ নিয়ে চলছে তার সংগঠনকে সামনে রেখে, সেমনি বিজেপিও বজরংবলী সহ বিভিন্ন ওদের যে আরএসএসের এজেন্ডা আছে সেটাকে ফলো করে এগিয়ে চলেছে। সুতরাং এই জিনিস চলছে। এটা আবার ওদিকে হুমায়ুন কবির মসজিদ করবেন বলে নেমে পড়েছেন। যে যেরকম পারছে ধর্মকে ব্যবহার করছে। এটা পশ্চিমবঙ্গের আগে কোনো দিন দেখিনি। এখানে একটা সর্বদা সাংস্কৃতিক বাতাবরণই মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, আপনিও হয়েছেন। সুতরাং এই জিনিসটা নতুন এসছে। গান বাজনা, সঙ্গীত, নাটক, এগুলো করেই তো আমরা বড় হচ্ছি ছোটোবেলা থেকে।
এখন সেভাবে নেই। পাড়ায় পাড়ায় যে খেলাধুলোর যে ব্যাপারটা আমাদের সময় ছিল, সেটা প্রায় উঠেই গেছে। আর আমরা ছোটোবেলায় মনে আছে বছরে দুটো করে নাটক করতাম, সেই 3-4 থেকে আমরা নাটক ঠাটক করতাম। এখন কাউকে দেখিও না, খেলাধুলাও নেই। এখন ওই বাবা একটা বাইক দিয়ে দেয়, একটা সোনার চোন দিয়ে দেয়, আমরা এখন খেতে বসে আছি, তুমি বসবে? বসে পড়লো, শুরু করে দিল। এই চলছে আর কি। পিছনে একটা মেয়েকে নিয়ে প্রেম করতে বেরিয়ে গেল, এটা তো স্বাভাবিক, বাস্তব। বাবার দেওয়া বাইক আর শোনাচ্ছেন, সেই দেখে মেয়ে চলে এলো, প্রেম করতে বেরিয়ে গেল। এই কালচার চলছে এখন। পড়াশোনাটাও মানে এখন পয়সার বিনিময়ে পড়াশোনা হচ্ছে। সরকারি স্কুলগুলো সেভাবে ছাত্রছাত্রী নেই। কিছু সরকারি স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করে একটা চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু খুব একটা স্টুডেন্ট সেই স্কুলে নেই। ঘটিবাটি বেচে মানুষ চেষ্টা করছে একটু ইংলিশ মিডিয়ামে পড়াবার। আমাদের মতো মধ্যবিত্ত বা সাধারণ ঘরের যেটা চিত্র, চালচিত্র দেখছি। যাই হোক, এই জিনিসটা চলছে। আগামী বিধানসভায় এর প্রভাব কতটা পড়বে সেটা আগামী দিনই বলবে। তবে নতুন কলকারখানা বা কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমার আগামী দিনে মনে হয় না, কারণ সেই পরিকাঠামো, সেই পরিবেশ নেই। পশ্চিমবঙ্গ মূলত পাট শিল্পের উপরেই নির্ভর ছিল, এখন পাটের চাহিদাও বিদেশে কমে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট পুঁজি দিয়ে ছোট ছোট ব্যবসা করা হচ্ছে, এটা ঠিক। আর মানুষ তো কেউ বেকার বসে নেই খুব একটা, দিয়ে যেরকম পারছে এটা করছে। এবং সরকারের তরফ থেকেও বিভিন্ন জায়গায় আমি দেখছি, যাদবপুর থেকে শুরু করে পিজি হসপিটাল স্টল করে দেওয়া হচ্ছে। আবার আর একটা জিনিস দেখে ভালো লাগছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন ছোট ছোট জায়গাকে কেন্দ্র করে একটা মানে পর্যটন কেন্দ্র করে তোলার চেষ্টা হচ্ছে। এবং ছোটো একটা পার্ক বা একটা পুকুরকে কেন্দ্র করে সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা পার্ককে সাজিয়ে তারপরে পাশে কিছু স্টল টল দিয়ে কিছু মানুষকে করে খাওয়ার একটা ব্যবস্থা এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এটাও, চাকরি নেই, যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি নেই, তার পাশাপাশি এটা একটা করে খাওয়ার জায়গা বা একটা কিছু যদি রোজগার করে সংসার চালানো যায়। কিন্তু এর একটা ফাইনাল বা সুফল, কার্যকরী একটা স্থায়ী একটা কিছু সমাধান আগামী দিন হওয়া উচিত, যাতে মানুষের চাকরি বাকরি হয়। বহু ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছেলেমেয়ে বা অন্যান্য সবাই আমরাই চেষ্টা করছি পড়াশুনো করাচ্ছি পয়সা খরচ করে সব কিছু করে, কিন্তু এখানে চাকরি বাকরি নেই। বহু ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে আমাদের ঘরে। মানে অঞ্চলগুলো দেখছি যে স্থানীয় ছেলেদের আধিপত্য কমছে এবং ভাড়াটে, ফ্ল্যাট ওনার এরা এসে এখানে বসতি স্থাপন করে নতুনভাবে একটা, আমরা মনে হয় যেন একটু সংখ্যালঘু হয়ে যাচ্ছি। কলোনির বিশেষ করে লোকরা বা পাড়ার লোকরা একটু চাপে চেপে যাচ্ছি আর কি, এরকম একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, এই মোটামুটি আমার বাস্তব উপলব্ধি। এর পরিপ্রেক্ষিতেই আগামী দিন নির্বাচন এবং সুস্থ পরিবেশ বজায় থাকুক, আইনশৃঙ্খলা ভালো থাকুক, এটাই আমরা সবাই চাই। ধর্ম নিয়ে মাতামাতি থাকবে, কিন্তু সেটা যেন উশৃঙ্খলাতে পৌঁছে না যায়, দাঙ্গা হানাহানিতে না হয়, যেটা বাংলার কালচার কোনো দিন ছিল না, কোনো দিনই পূর্বে দেখিনি। সেটা যেন না আসে, সেটা সবাই আমরা অন্তত মানসিকভাবে চাই। সেই বিবেচনাই আমাদের সবার থাকবে। আগামী নির্বাচনের কী হবে সেটা জনগণ, পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগণ, গণতান্ত্রিক মানুষজন ঠিক করবেন। এই মোটামুটি আমার উপলব্ধি। যদি আমার বক্তব্য বা আমার উপলব্ধি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং আপনার মতামত, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গ কি ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এগোবার পথ কি, সেই নিয়ে একটা আমরা আলোচনা করি। আসুন, আপনার মতামত জানান, সুচিন্তিত মতামত জানান। আগামী ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নতুন কিছু ঘটবে কি না, বা ঘটলে কীভাবে ঘটানো যায় সেটাও বলুন। নতুন
পরিবর্তন কিছু যদি আমরা আগামী দিন দেখতে চাই, কী হলে কী ভালো হয়, সেটা আসুন আমরা আলোচনা করি। আজকের বক্তব্য বা আজকের আমার নিবেদন শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।